তো গরু কিনে নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে, গরু নিয়ে আসলাম, চাকরি বাকরি সব ছেড়ে দিলাম। কারণ ওই সমস্ত চাকরি বাকরি করে কিছুই হবে না। গরু পালবো, আগামী ঈদে এই গরু 1 কোটি টাকা বিক্রি করব। গরু বড় হবে, শক্তপোক্ত হবে, হৃষ্টপুষ্ট হবে। এই গরু বিক্রি করবো 1 কোটি টাকা। বুঝছেন না আমার কথা কি বলতে চাচ্ছি? বিষয়টা হচ্ছে, গত 2 দিন 3 দিন যাবত একটা ভিডিও দেখছি। একটি ছাগল 15 লাখ টাকা দিয়ে কিনছে মামুর বেটায়, আর মামুর বেটিয়ে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে। তা যদি একটা ছাগলের দাম 15 লাখ টাকা হয়, তা আগামী ঈদে আমি এই গরু বিক্রি করব 1 কোটি টাকা। এর জন্য চাকরি বাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন গরু পালবো, কোটি টাকার মালিক হয়ে যাব। আসলেও মানুষের যদি কাঁচা টাকা যদি হয়ে যায়, হঠাৎ করে যদি আঙুল ফুলে কলা গাছ হয়, সিস্টেমে যদি টাকা আসে, মানুষ তো সিস্টেমে খরচ করবে, তাই না? কেন বললাম এই কথা? তো দেখেন, একটা ছাগল 15 লাখ টাকা। তারা কিন্তু ইচ্ছা করলে 15টা গরু কিনতে পারতো। তারা 15টা গরু কিনে এলাকার যে গরিব দুঃখী মানুষ আছে, কুরবানি করে তাদের মাঝে কিন্তু মাংস বা গোস্ত বিলে দিতে পারতো। তা না করে, ওই যে সিস্টেমের টাকা, তা না করে তারা 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। দেখলাম ছাগলের ছবি, দেখলাম ভিডিও, দেখলাম ছাগলের বড় জোর মাংস হবে 20 কেজি। তো 20 কেজি ওজনের একটা ছাগলের যদি দাম 15 লাখ টাকা হয়, তো তাহলে বিষয়টা কিরকম হয়? ওই যে কথা বলছিলাম, সিস্টেমের টাকা যদি মানুষের হয়ে যায়, তাহলে চিন্তা ভাবনা করে কি জানেন? কোথায় একটু জমি কেনা যায়, কোথায় কোন দেশে টাকা পাচার করা যায়, বেগম পাড়ায় কিভাবে বাড়ি কেনা যায়। একটা বাড়ি কিনলাম, বাড়ি কিনে দেখা যায় যে মৃত্যুর আগে 15-20 দিন থাকার ভাগ্য জোটে না। কিন্তু তার বাড়ি কিন্তু কিনতেই হবে। ওই যে সুইস ব্যাংকে টাকা কিভাবে রাখা যায়, রাখে, কিন্তু সে দেখা যায় যে মৃত্যুর আগে সেই টাকা তুলতেই পারে না, এমনও হয়। আসলেও টাকা পয়সা যদি মানুষের বেশি হয়ে যায়, তাহলে দেখাইতে তো হবে মানুষকে যে আমার টাকা আছে অনেক। হ্যাঁ, টাকার তো ব্যবহারটা তো করতে হবে। এক ছাগল 15 লাখ টাকা, যেখানে যে দেশের বাংলাদেশের প্রেক্ষাপটটা কি? বাংলাদেশের প্রেক্ষাপট কি এই, যেখানে মানুষ খাবার পাইতেছে না। মানুষ যেখানে খাবার পাইতেছে না, সেখানে মামুর বেটা 15 লাখ টাকাতে ছাগল কিনছে। মানুষকে লাভটা কি হয়েছে? হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তাছাড়া আর কিছুই না। তো যাই হোক, এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি। আমরা এই ধরনের আগলা ফুটানির থেকে আমরা দূরে থাকি। আমাদের এগুলো সাজে না। আমাদের দেশে, আমাদের বাংলাদেশ যে প্রেক্ষাপট বর্তমান, আমাদের এগুলো সাজে না। অন্য কিছু করেন ভাইরাল হওয়ার জন্য, বা অনেক ভালো ভালো কাজ আছে, আপনি সেগুলো করেন। আপনার দেশে মসজিদ মাদ্রাসা আছে, অনাথ দুঃখীরা আছে যারা দিন আনে দিন খায়, এই সমস্ত লোকের পাশে দাঁড়ান। তাতে আরো বেশি আপনার লাভবান হইতেন। পরকাল হইতো, আখিরাতে হইতো, আপনার দুনিয়াতেও মানুষ আপনাকে ভালো চোখে দেখতো। আপনি 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছেন, আপনি কি ভাবছেন যে আপনাকে মানুষ ভালো চোখে দেখতেছে? আপনি কিন্তু মানুষ বাঁকা চোখেই দেখতেছে, যে টাকা হয়ে গেছে, টাকা দেখাইতেছে। আসলে বিষয়টা মানে আমার মনে হয় যে যুক্তিক না। তারপর যার যার ব্যক্তিগত বিষয়, তার টাকা হয়েছে, আমার বেটা টাকা হয়েছে, টাকা দিয়ে কিনছে, সে আরো বেশি কিছু করতে পারে। এ নিয়ে বেশি কথা বলার মতো কিছু নাই। তবে আমার মনে হয় যে জিনিসটা সে অন্যভাবেও কিছু করতে পারতো, আর ভালো কিছু হতো। সামনে ঈদ, কোরবানির ঈদ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।